দর্শক, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক কোরবানি ইস্যুকে কেন্দ্র করে দুই বাংলা জুড়েই শুরু হয়েছে ব্যাপক আলোচনা, উত্তেজনা এবং রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর প্রশাসনের কঠোর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি আইনের প্রয়োগ, আবার কেউ এটিকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। আর এই ঘটনাকে ঘিরেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সামরিক সক্ষমতা এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ঈদুল আজহাকে সামনে রেখে পশু কোরবানি ও জবাইয়ের বিষয়ে কঠোর কিছু নির্দেশনা কার্যকর করার কথা জানায়। সরকারি নির্দেশনায় বলা হয়, প্রকাশ্যে পশু জবাই করা যাবে না এবং নির্দিষ্ট নিয়ম মেনে কোরবানি সম্পন্ন করতে হবে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বাংলাদেশের অনেক নেটিজেন এই ঘটনাকে মুসলিম ধর্মীয় অনুশীলনের ওপর চাপ হিসেবে আখ্যা দেন। ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তপ্ত আলোচনা। এমনকি কিছু আলোচনায় বিস্ফোরক মন্তব্য উঠে আসে। কেউ কেউ দাবি করেন ডোনাল্ড ট্রাম্পেরও ইসলাম অবমাননার ক্ষমতা নেই, যদিও এসব বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত প্রতিক্রিয়া এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মতামত, কোনো রাষ্ট্রীয় অবস্থান নয়। অন্যদিকে বিজেপি সমর্থকেরা বলছেন, এটি নতুন কোনো নিষেধাজ্ঞা নয়, বরং পুরনো আইন আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। তাদের দাবি, জনসমক্ষে পশু জবাই বন্ধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিতর্ক এখানেই থেমে নেই। এই ইস্যুকে ঘিরে বাংলাদেশের অভ্যন্তরেও উঠছে বড় বড় প্রশ্ন। স্বাধীনতার 54 বছর পরও কেন বাংলাদেশের নিজস্ব দূরপাল্লার মিসাইল প্রযুক্তি নেই? কেন উন্নত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা আয়রন ডোম ধরনের আধুনিক প্রযুক্তি এখনও গড়ে ওঠেনি? কেন দেশের প্রতিরক্ষা শিল্প এখনও সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে? ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় ভারত, চীন এবং পাকিস্তান যখন দ্রুত সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশ এখনও অনেক ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং ড্রোন প্রযুক্তিতে আরও আধুনিকায়নের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সামরিক বিশ্লেষকদের আরেকটি অংশ বলছেন, বাংলাদেশের প্রতিরক্ষা নীতি মূলত প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ কৌশলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলাদেশ সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় না গিয়ে অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো এবং কৌশলগত ভারসাম্যের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে সামাজিক মাধ্যমে সেনাবাহিনীর কিছু বাণিজ্যিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ বলছেন, সামরিক শিল্পকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করা প্রয়োজন। তবে বিশ্লেষকদের মতে, বিশ্বের অনেক দেশের সামরিক বাহিনীরই নিজস্ব অর্থনৈতিক ও শিল্প প্রতিষ্ঠানের রয়েছে, যা বাহিনীর আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।